আজকে আবার অ্যাপেল সিডার ভিনেগার বসাবো, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা ছেঁকে নিয়েছি, এটার মধ্যে যেটা ছিল সেটা ছেঁকে নেওয়ার পর আমি এটা আর ধুইনি, কারণ এর মধ্যে ভিনেগারের যে মানে আপেল সিডার ভিনেগারের যে ব্যাকটেরিয়াগুলো তো আছেই, ওদের জন্য উপকার হবে, মানে তাড়াতাড়ি আর কি জন্মাবে আর কি, এটা ফার্মেন্টেড শুরু হবে। তো আমি এখানে 1 কেজি আপেল নিয়েছি, আপেলগুলো আগে এটার ভিতরে ঢুকিয়ে দিই। আমি অলরেডি 1 চামচ চিনি দিয়েছি। এটা হচ্ছে যে আখের জুস পাউডার, মানে আখের রস করে তারপর হচ্ছে এই চিনির মতো এই গুড় দিয়ে এই চিনিটা করা হয়েছে। এটা গতকাল পিউরেজা থেকে, যে পিউরেজা থেকে রেজওয়ান ছোটো ভাই জেকে লাইফস্টাইল পালন করে, ও পাঠিয়েছে। আমি 3 চামচ অলরেডি 2 চামচ দিয়ে দিছি। 3 কথা বলতে বলতে বেশি না দিই, বেশি দিলে সমস্যা হবে তা না। এবং যে আমি চামচের মাপটা একটু দেখাই, অনেকে বুঝতে পারে না, সমান সমান করে। এবং 1 টেবিল চামচ 1 টেবিল স্পুন এরকম লেখা মার্ক করা, বাজারে যে চামচগুলো কিনতে পাওয়া যায় এগুলো কিনে নেবেন, তাহলে সুবিধা হবে। কতটুকু পানি দিবেন, এখানে আমি 2 লিটার পানি মেপে দিয়েছি, আমি কখনো মেপে দিই না, তো আমি এইভাবে দিচ্ছি। এখন যারা ভালো চিনি খুঁজে পাচ্ছেন না, আসলে আমাদের কি বলবো, আমাদের দেশের বা আমাদের আসলে আমরা জাতি হিসাবে কেন এরকম হয়ে গেলাম যে ভালো জিনিস খুঁজে পাওয়া যায় না, সব নকলে ভরা। তারপরে এখন আমাদের কিছু কিছু ভাই, কিছু মানুষ এগিয়ে আসছে ভালো জিনিস দেওয়ার জন্য। তো এরকম রেজওয়ান একজন, ও জেকে লাইফস্টাইল পালন করে এবং ছাত্র, পাশাপাশি হচ্ছে এরকম খাঁটি জিনিস নিয়ে কাজ করতে চায়। তা আমি এবার ওর থেকে খেজুরের গুড় নিয়ে আমার ভালো লাগছে, এবং বেশি ভালো লাগছে যে আমার কথা বলে যারা যারা নিয়েছে সবাই কাউকেই ও খারাপ জিনিস দেয়নি, এবং দামটাও মোটামুটি ইসের মধ্যে রাখছে আর কি, কমই রাখছে, আমার হিসেবে কমই রাখছে। ভাই প্লিজ কেউ মনে করবেন না আমি রেজওয়ানের অ্যাড দিচ্ছি, কারণ ওকে আমি চিনিও না। আমি জাস্ট আপনারা আমার কাছে খুঁজেন, অনেকে জানতে চান, সেই জন্য বললাম যে বাজারের একদম সাদা চিনি না খাইয়ে বাচ্চাদের কিন্তু এরকম চিনি আপনারা নিতে পারেন। আর 1বার 2বার নিয়ে দেখবেন, ভালো লাগলে নেবেন, ভালো না লাগলে নেবেন না। আমার খুব ভালো লাগছে এই গুড়টা, এই চিনিটা, বিশেষ করে অ্যাপেল সিডার ভিনেগার বসানোর জন্য একদম পারফেক্ট। এবার এটা ঢেকে রেখে দেব, প্রতিদিন 1বার করে নাড়তে হবে। আর 15তম দিনের দিন এটাকে আমি আবার 4 চামচ চিনি দেব, আর 45 দিনের দিন সেকে আবার রেখে দেব, তারপর 60 দিনের দিন খাওয়া যাবে। এই হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার বানানোর নিয়ম। অনেকেই আমারটা দেখে বানাচ্ছেন, বানিয়ে বাণিজ্যিকভাবেও করতেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। কিন্তু আমি আসলে নিজের খাওয়ার জন্যই করি, আর আমার প্রতিবেশী যারা আছে অনেকে নিতেছে, আমার কলিগ, তাদেরকে দিয়ে। এখন দেখেন এইটুকুন শুধু গ্যাপ রাখলাম, এটা একটু খেয়াল করেন যে আপেলটা ভেসে থাকবে এতটুকুন। অনেকে দেখছি এতখানি ফাঁকা রাখেন, আমি জানি না সেই ভিনেগারটা কেমন হয়। এই যে দিয়ে রাখলে, এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, এতটুকুন ফাঁকা রাখলেই হবে।